তোমার বাড়িতে যদি শিক্ষিত কুকুর থাকে, মানে প্রশিক্ষণ দেওয়া কুকুর, যে কুকুরটা তোমার বাড়িকে জোগাতে পারবে, যে কুকুরটা তোমার খেতিকে জোগাতে পারবে, যে কুকুরটা তোমার মেবেশি জানোয়ারগুলোকে জোগাতে পারবে, এই রকম কুকুর যদি মানুষের বাড়িতে থাকে আর তাকে যদি শিকারী বানিয়ে থাকে, তো রব্বুল আলামিনের নবী বলছেন শিকারী কুকুর যদি একটা শিকারকে ধরে নেয় আর নিয়ে তোমার কাছে এনে দেয়, তো তার ধরা শিকারটা তোমার খাওয়া যায়, যদিও শিকারটা মরে যায়। কি শিখলেন? শিক্ষিত কুকুর মানে কি? মুআল্লাম মানে কি? ট্রেনিং দেওয়া কুকুর। আপনি যখন ওকে ছাড়লেন কোন একটা শিকারের পাশে, তখন আপনি প্রথমে পড়ে নিলেন বিসমিল্লাহে আল্লাহু আকবার, দিয়ে কুকুরটাকে ছাড়লেন। দৌড়তে দৌড়তে গিয়ে একটা খরগোশকে ধরে নিল আর টুটিকে কামড়ে নিয়ে চলে আসছে ফিরে, খরগোশের আর জান নেই, মরে গেছে। আপনি তখন বলবেন যা, জবে করতে পেলাম না, খরগোশটাকে খাওয়া যাবে না। আমি কেন বলবো? শত শত আলেমে দ্বীন বলবে যে এই খরগোশটাকে খাওয়া যায়। কেন? মুআল্লাম কুকুরে ধরে এনেছে বলে তার খাওয়াটা যায়, যদিও মরে গেছে। তাহলে কুকুরটা তো এত খারাপ জানোয়ার নয়। তো আপনি মনে মনে বলবেন তাহলে শুয়ার খুব খারাপ জানোয়ার। তো জানোয়ার খারাপ বটে, কেমন খারাপ জানোয়ার? আর চাঁদি থেকে শুরু করে ওর খুর পর্যন্ত সবই না পাক, একটু আর পাক নয়। একটা পাক জায়গাতে যদি বসে থাকে আর শুয়ে থাকে, তো ওই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত ঝাড়া মুছা পুছা না করা যাবে, ওই জায়গাতে নামাজ পড়া যাবে না। এত ওকে আল্লাহ তাআলা খাবাসাত পূর্ণ জানোয়ার করেছে। এবং এমন এমন মশলা আছে যে শুয়ারের চর্বিকে কাঠের গুঁড়ির সঙ্গে মিলিয়ে নৌকার ছিদ্র বন্ধ করতে গেলে নৌকার ছিদ্র বন্ধ হয়ে যায় এবং লাস্টিং করে। সাহাবায়ে কেরাম বলেছিলেন শুয়ারের চর্বিকে মিক্স করে দিয়ে যদি আমরা নৌকার ছিদ্র বন্ধ করি তো করা যাবে? রাসূল বলেছিলেন না, করা যাবে না। কত নাপাক জানোয়ার এটা! তাহলে আপনি মনে মনে বলবেন এই জানোয়ারটাই হলো সবচাইতে খারাপ জানোয়ার, এর মতো নাপাক জানোয়ার আল্লাহর দুনিয়াতে আর নাই, আপনি মনে মনে বলবেন। কিন্তু সত্যি কথা হলো এই, যেটা তরজমা আপনাকে বলছি, আল্লাহ তাআলা বলছেন ইন্না শাররাদ দাওয়াবে ইনদাল্লাহি আসুম্মু আল বুকুম আল্লাযী লা ইয়াকিলুন। সবচাইতে আল্লাহর দুনিয়াতে ঘৃণিত জানোয়ার হলো কোনটা? যে শুনতে পায় কিন্তু শুনে না। যে জানোয়ারটা আকেলওয়ালা, আকেল আছে, তারপরে আকেল দিয়ে যে বুঝতে চাই না, লা ইয়াকিলুন, বুদ্ধিকে কাজে লাগাই না, শুনে শোনার পরেও বুঝে না, দেখে দেখার পরেও বুঝে না, লা ইয়াকিলুন, আকেল করে না, এই জানোয়ারটা হলো সবচেয়ে নোংরা জানোয়ার। শাররাদ দাওয়াবে, সমস্ত জানোয়ারের ভেতরে এটা হলো ঘৃণিত জানোয়ার। আপনি এবার বলুন তো, শুয়োরেরও কান আছে, মানুষেরও কান আছে। আল্লাহ রাব্বুল আলামিন শুয়োরকে কি ইদরাক দিয়েছেন, ওর ভিতরে কি শউর দিয়েছেন? ভালো আর মন্দ কি বুঝতে পারে? না, ও পারে না। আমরা মানুষেরা ভালো আর মন্দকে বুঝতে পারি। আমরা দেখতে পাই, গরুও দেখতে পাই, ছাগলও দেখতে পাই, ভেড়াও দেখতে পাই, কিন্তু আমার চোখ দিয়ে আমি যত জিনিস দেখতে পাবো অতগুলো জিনিস কি শুয়োরেরা আর কুকুরের আর ভেড়ারা, ওরা কি অতগুলো জিনিস দেখতে পারে আর অতগুলো জিনিস ওরা বুঝতে পারে? আল্লাহ তাআলা ওদেরকে শউর দেয়নি, আল্লাহ তাআলা ওদেরকে বিবেক বুদ্ধি দেয়নি। তাহলে ওর চোখে আর আমার চোখে আসমান জমিনের তফাৎ আছে, ওর কানে আর আমার কানে আসমান জমিনের তফাৎ আছে। সুতরাং এমন একটা জানোয়ার যাকে শোনার মতো আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, অথচ ভালো কথা শুনে না। আর এমন একটা জানোয়ার যাকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, কিন্তু আকল দিয়ে বুঝে না, কাজ নেই না। তখন রাব্বুল আলামিন বলছেন এটা হলো দুনিয়াতে সবচাইতে নোংরা জানোয়ার। খেয়াল করে দেখেন তো এটা কোন জানোয়ার? তো আল্লাহর কসম খেয়ে বলছি এটা দু পায়ের জানোয়ার। আমি ছাড়া কে? আমারই আকেল আছে, আমারই বিবেক আছে, আমারই বুদ্ধি আছে। আমার মতো বুদ্ধি কোন জীব জানোয়ারের নাই। তাহলে আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এটাই আয়াত দিয়েছেন যে শাররাদ দাওয়াব, সমস্ত জানোয়ারের ভেতরে নোংরা জানোয়ার হলো সবথেকে কোনটা? তো যাদের এই দুটা বুরা খাসলত আছে সেটা। তাহলে এত ওয়াজ শোনাচ্ছি, ওয়াজ শোনার পরে আমার লাভ কি দিল? আমি যদি আমার জাতকে বদলাতে না পারি, আপনাকে যদি আপনার হাতখানা ধরে টেনে আমি আগুন থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে না পারি, তাহলে আমার জাতকে আমি কই বদলাতে পারলাম? কণ্ঠই আমার ক্ষীণ হয়ে গেল, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে গেল, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে। কোরআন হাদিস কাফনে মুড়িয়া
কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না। শত হাঁক দিলে ও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা। 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বশে করিয়াছে, খোঁজ কাজের লইল না। শত হাঁক দিলে ও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। একটা পাখি আমাদের দেশে আছে, ওই পাখিটাকে আমরা বলি কাঠঠোকরা। চিনেন সবাই? এখন আর দেখতে পাওয়া যায় না, পাখিটা কমে গেছে। পাখিটাকে আমরা বলি কাঠঠোকরা। ওকে আরবিতে নাম দেওয়া হয়েছে কোরআনের ভাষায় হুদহুদ। এই হুদহুদ পাখিটার গায়ের রং হলো একটু লালচে রঙের, আর ওর ঠোঁটটা এরকম লম্বা। এখানে সালহাত না, এখানে যেন মনে হবে কি কাঠি ঝাঁটার, এখানটা কাঠিগুলো খিলগুলোকে ভেঙে ওর ঠোঁটে যেন গাড়া আছে, এত বড়টা কাঠির মতো তার ঠোঁটখানা। এই পাখির কথা কোরআন মাজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কোথায় আছে কথাটা, কেন আছে কথাটা, খেয়াল করেন আমার দিকে। নবী সুলাইমান প্রত্যেক দিন সকাল বেলায় যতগুলো এলাকাতে পশু পাখি থাকতো, জীব জানোয়ার, সবারই খোঁজ খবর নিতেন এবং তাদের বলিকে উনি বুঝতে পারতেন, তাদের ভাষাগুলোকে উনি বুঝতে পারতেন। তো এদিকে দেখলেন একবার তাকিয়ে, তো কাক আছে, চিল আছে, ফিচুক আছে, সাতভাইয়া আছে, কোকিল আছে, দোয়েল আছে, সবাই আছে, কিন্তু হুদহুদকে দেখতে পাওয়া যায় না। কি ব্যাপার, হুদহুদ কেন নাই? তখন নবী সুলাইমান জিজ্ঞেস করে বলছেন, মালি লাম আরাল হুদহুদা। কি হলো রে ও পাখিরা, তোমরা খবর দাও তো, তোমরা তো এখানে এই বাগানে থাকো, বলো তো বলো তো হুদহুদ পাখিটাকে কেন দেখতে পাওয়া যায় না? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিটাকে যখন দেখতে পেলেন না, তখন মনে রাগ হলো। রাগ হওয়ার পরে তিনি তখন বলছেন কি, আমার হাজিরি থেকে দূরে চলে আছে, দূরে সরে গেছে হুদহুদ পাখিটা। আসুক, এবার আসতে গেলে আমি ওর ডানাকে কেটে দেব, ওর পাখাগুলোকে কেটে দেব যাতে উঠতে না পারে, অথবা আমি ওকে জবে করে দিব যাতে জীবনের মতো মরে যায়। আসতে দে। তুমি আমাকে না বলে কোথায় তুমি গেছো যে এখন আমি সবারই হাজিরি নিচ্ছি, আর এই টাইমে তোমাকে হাজির পাওয়া গেল না, তোমাকে শিক্ষাটা ভালো করে দিব। রেগে আছেন নবী সুলাইমান। ঠিক এই সময়টা 8-10 মিনিট গত হলো, 15 মিনিট গত হলো, হঠাৎ এই হুদহুদ পাখি থিরিক 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 করে উঠতে 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 নবী সুলাইমানের সামনে একটা ডালের উপরে, একটা মাচার উপরে এসে বসে গেছে। ও তো জানে যে আমার উপরে রেগে আছে নবী সুলাইমান, ও তো খবর পেয়ে গেছে। তখন আগেই নবী সুলাইমানের কিছু কথা বলার আগেই তখন এই হুদহুদ পাখি নবী সুলাইমানের দিকে এমনি করে ঠোঁটটাকে উঠিয়ে দিয়ে মাথাটাকে চেড়ে দিয়ে বলছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা বিন সাবাইন বিনাবাইন। আমি এমন এক জায়গা থেকে এলাম, আমি এমন একটা খবর নিয়ে এলাম যে খবরটা আপনি জানেন না, যে সম্বন্ধে আপনার কাছে এখনো নলেজ নাই। আমি কিন্তু বসেছিলাম না, আমি কোথাও চড়াই করতে যাইনি, আমি সকালবেলায় এখান থেকে উড়েছিলাম দক্ষিণ দিকে, উঠতে 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 প্যালেস্টাইনের মাটি থেকে চলে গেছিলাম 7 দিনের রাস্তা। মানুষ যদি হেঁটে যায়, কোথায় তো সানা নগরী আছেটা, কোথায় তো ইয়ামান দেশে, সৌদি আরবের দক্ষিণ দিকে। আমি গেছিলাম ওই সাবা নগরী, ওখান থেকে আমি ফিরে এলাম। নবী সুলাইমান বলছেন, সকালবেলায় বের হলে আর এখান থেকে উঠতে উঠতে চলে গেলে, আবার ওইখান থেকে তুমি 11টার সময় ফিরে চলে এলে, তো তুমি বলছো আমি এমন খবর নিয়ে এসেছি যে খবর আপনি জানেন না। কি ব্যাপার রে, কি রে? তো ভালো করে বুঝেন, আল্লাহর কানুনকে আপনি পছন্দ করতে পারছেন না, আমি পছন্দ করতে পারছি না মানুষ হয়ে, অথচ আল্লাহর কানুনকে কত ভালোবাসে একটা জানোয়ার হয়ে, একটা পাখি হয়ে, সেদিকে আপনাকে জ্ঞান করা দরকার।
হুদহুদ বলছে, আমি এমন এক জায়গাতে গেলাম, সেখানে গিয়ে দেখতে পেলাম যে একটা বেটি ছেলে সিংহাসনে বসে আছে। আর কি তো বলছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াবুদুনা লিশ-শামসি ইয়াসজুদুনা লিশ-শামসি। ওই মহিলা কুরসিতে বসে আছে, সিংহাসনে বসে আছে, আর ওর কওম, ওর জাতি ওর আগে দিকে বসে থাকছে জি হুজুর জি হুজুর করে। তার মানে এ হলো রানী আর এরা হলো তার প্রজা। এই একটা জিনিস হলো খারাপ। বেটা ছেলে থাকতে একটা বেটি ছেলে কিসের জন্য রাজত্ব চালাচ্ছে? তোমাদের ভেতরে কি একটাও আক্কেলওয়ালা বেটা ছেলে নাই? কোন দেশের মালিক যদি একটা রমণী হয়, তাহলে জানতে হবে সে দেশের বেটা ছেলেরা তার বিবেকের কাছে সবাই ফেল হয়ে গেছে, এরা একটাও আক্কেলওয়ালা নয়। একটা ভুল দেখছি যে একটা মেয়ে ছেলে হয়ে সবারই রাজা রানী হয়ে আছে, আর সব লোকগুলো আর গোলামি করছে। এক আর দুই নম্বর কি দেখতে পেলাম, যে ও নিজেও এবং ওর সম্প্রদায়, ওখানকার যতগুলো তার প্রজা আছে, সবাই মিলে সূর্যের পূজা করছে, সূর্যের সামনে মাথা নত করছে। ওরা এক আল্লাহর সামনে মাথা নত করে না। আচ্ছা, তোকে কে বলেছে এক আল্লাহর সামনে মাথা নত না করতে গেলে ক্ষতি হবে? তোকে কে বলেছে যে একটা বেটা ছেলে বাদ দিয়ে একটা বেটি ছেলে রাজত্ব চালাতে পারবে না, সিংহাসনে বসতে পারবে না? আর তুই কেমন করে জানলি যে তোকে ঘেন্না লেগে গেল যে এতগুলো পুরুষ লোক থাকতে তুই কেন বেটি ছেলে সিংহাসনে বসবি? আর তোকে ঘেন্না লেগে গেল যে তোরা সবাই মিলে আল্লাহকে ছেড়ে দিয়ে তোরা সূর্যকে কেন পূজা করবি? একটা পাখির মগজে উঠে এলো এই নোংরা কথাটা, যে এগুলো আল্লাহকে রাজি করা কাজ নয়। নবী সুলাইমান বলছেন, কোন কথা শোনালি রে? কথা যদি সত্যই হয় তাহলে তো তুই বিশাল বড় কাজ করেছিস। নবী সুলাইমান পরীক্ষা করার জন্য এখানে চিঠি দিলেন, আর চিঠিখানাতে গোড়াতে লিখে দিলেন, গোড়াতে, চিঠির গোড়াতে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মিন সুলাইমান। তো বিসমিল্লাহ দিয়ে নবী সুলাইমান চিঠি শুরু করলেন। চিঠিটাকে দিয়ে পাঠালেন হুদহুদের হাতে। তো হুদহুদের হাতে মানে হুদহুদের মুখে। হুদহুদ নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই রানীকে চিঠি দিল। রানী আবার মশওয়ারা করলো, মশওয়ারা করার পরে ওর দেশের লোক বলল, কোন শক্তিকে ভয় করি না, আপনি চিন্তা করিয়েন না, সবকে মোকাবিলা করে নেব। নবী সুলাইমান এইবার চিঠির জবাব পেলেন। তারপরে এইখান থেকে লম্বা চওড়া ঘটনা, আমি এগুলো আপনাকে বলতে চাইছি না, এটা আমার উদ্দেশ্য নয়। তো আবার নবী সুলাইমান তার নিজের সিংহাসনটাকে নিয়ে চলে গেলেন ওই সাবা নগরীতে, একেবারে বিলকিসের সিংহাসনের সামনে খাড়া হয়ে গেলেন। মারপিট না করে বিলকিসের পুরো সিংহাসনটাকে তার প্রজারা, নবী সুলাইমানের প্রজারা সম্পূর্ণটাকে উঠিয়ে নিয়ে আবার চলে আসলেন প্যালেস্টাইনের মাটিতে। তারপরে শেষ পর্যন্ত রানী বিলকিস নবী সুলাইমানের ইতাআতকে কবুল করে নিয়েছিল এবং সে তওবা করেছিল। আর নিজে বুঝতে পেরেছিল যে আমি যে নিজে মালকিন হয়ে বসে আছি এটা অন্যায়, এবং আমি সবাইকে নিয়ে সূর্যের পূজা করেছি এটা অন্যায়। তখন শেষের বেলায় কি বলছে, ইন্নী যালামতু নাফসি ওয়া আমানতু, আমি এই আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে, আমি অন্যায় করেছি আমার নিজের জানের উপরে, আমি অবিচার করেছি আমার দেহের উপরে। এই কথাটাকে স্বীকার করার পরে বলছে, আমি নবী সুলাইমানের আল্লাহর উপরে ঈমান এনেছি। এর মানে কি, নবী সুলাইমান যে আল্লাহকে মানেন আমি ওই আল্লাহকে বিশ্বাস করি, আমি আজ থেকে নবী সুলাইমানের মতো মুসলমান। আর দিয়ে তিনি গোড়াতে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছি, মাপ চেয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, কেন যে আমার দ্বারা এতদিন ভুল হয়েছে। এদিকটা বাদ দেন, ওদিকটাকে ধরেন। আমি কি বলেছিলাম, আপনার ব্যবহারটা যদি ঠিক হয় তাহলে জীব জানোয়ারের দোয়া পাওয়া যায়। ওখানে একটা হাদিস শুনিয়েছি, আবার এখানে কোরআনের একটা কথা শোনাচ্ছি, ঘটনা শোনাচ্ছি, যে আপনাকে
আমার শিক্ষা নেওয়া উচিত একটা জানোয়ারের কাছ থেকে, যে আল্লাহর নাফরমানি একটা জানোয়ার পর্যন্ত পছন্দ করে না, আর সে কথাটা হুদহুদের কিসসা থেকে আমি জানতে পেরে গেলাম। তাহলে আমার মতো একটা মানুষ জ্ঞান পেয়েছি, বুদ্ধি পেয়েছি, বিবেক পেয়েছি, আর তারপরেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে এখনো মাতোয়ারা হয়ে থাকি, তাহলে আমি তো জানোয়ারের চাইতে অধম গো। আমার থেকে জানোয়ারগুলো অনেক ভালো। না হলে কেন আমার দিলের ভেতরে ঘৃণা কেন তৈরি হয় না? এই জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে আগেই বলেছেন বানি আদমকে, কি বলেছেন? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এ মানুষ, তোমাকে আল্লাহকে চিনবার জন্য আমি কি দুটো চোখ দিইনি? জিজ্ঞাসা করছেন আল্লাহ, এই তোমাকে কি আমি চোখ দিইনি? দুটো চোখ দান করেছি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাকে একটা সুন্দর জিহ্বা দান করেছি এবং দুটো সুন্দর ঠোঁট দান করেছি। তোমার এই জিহ্বার দ্বারাই আর তোমার এই ঠোঁটের দ্বারাই তুমি কি একটা হক কথা, ন্যায্য কথা বলতে পারছো না, এবং তোমার চোখের দ্বারাই কোনটা হক আর কোনটা নহক এটা কি দেখতে পাচ্ছ না, তোমার কানের দ্বারাই কোনটা ন্যায্য আর কোনটা অন্যায্য এগুলো কি আলেমদের মুখ থেকে শুনতে পাচ্ছ না? সবই তো তোমাকে আমি দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, তারপরেও কেন তোমার এই ব্যবহার? আল্লাহ তাআলা জিজ্ঞাসা তো ঠিকই করছেন। জীবন জানোয়ারের চাইতে আমার বুদ্ধিটা কম হলো, এই কথাটা মানতে অনেক লোক বিশ্বাস করে না। বিশ্বাস যদি না করে, তাহলে আপনাকে আর কোন শিক্ষাটা দেব যে তাহলে আপনার মনটা ভরবে যে হ্যাঁ এটা উচিত কথা। জুমার মসজিদে সব ওয়াজ শুনলেন, 52টা জুমার খুতবা শুনে, ঈদের মাঠে আধ ঘন্টা করে খুতবা শুনলেন, শুনে ওখানেও মশলা মাসাইল শিখলেন, আর এরকম জালসাগুলো বছরে 4টা শুনলেন, শোনার পরে অনেক কথা শিখলেন। তারপরে কি শিখলেন আপনি? আপনার জ্ঞানটা কই এলো? আপনি তো আপনার তো জ্ঞান ফিরে আসলো না। অথচ একটা জানোয়ারকে দেখবেন কত ওকে আল্লাহ তাআলা জ্ঞানী করেছে। যখন বালু চড়ে কি হয়, তুফান উঠে, তখন বালু এমন হয়ে উড়ে যে এদিককার বালু ওইদিকে গিয়ে পাহাড় তৈরি হয়ে যায়। যখন উট বালুর চরে দেখে যে তুফান উঠে গেছে, তখন উল্টা দিকে মুখ করে বসে যায়, উল্টা দিকে মুখ করে বসে যায়। আল্লাহকে বুদ্ধি দিয়েছে, যখন মুখখানা চেপে যাবে তখন একবার করে মুখটাকে ছাড়বে, বালুটা নিচে হয়ে গেল, মুখটা উপরে হয়ে গেল। আর একবার দেখবে গত ঢাকতে লাগলো, তখন একবার এমনি করে ডানে আর একবার এমনি করে বামে কাত হবে, গড়া দিবে, আর দেওয়ার পরে বালুটি নিচে হয়ে যাবে, আবার উপরে হয়ে যাবে। তাহলে নিজের জানটাকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা উটটাকে এই জ্ঞানটুকু দিয়েছেন। আপনি আপনার জানটাকে আগুন থেকে বাঁচাবেন এরকম জ্ঞানটা আপনাকে দেয়নি আল্লাহ তাআলা, যে কি করতে গেলে আমি নিজের নফসটাকে আগুন থেকে বাঁচাতে পারবো। পেঙ্গুইন পাখি দ্বীপে থাকে, বরফের দ্বীপে, বরফের ঠান্ডা দ্বীপে যে বাস করে, তো ওকে তো ডিম পাড়তে হবে, বাচ্চা ফুকাতে হবে। তো পেঙ্গুইন পাখি মাত্র একটা ডিম দেয় বরফের উপরে। ডিমটাকে যে সেঁকবে, তাপ লাগবে, তো বাসা তো নাই, চারিদিকে বরফ। আল্লাহ ওকে আক্কেল দিয়েছে, একটাই ডিম পাড়বে, আর একটাই ডিমকে তার নিজের পায়ের উপরে, পা দুটাকে জোড়া করে দিয়ে পায়ের উপরে রেখে দিবে, আর দিয়ে নিজের বুকটাকে, পিছন অংশটাকে চেপে ধরে রাখবে, যাতে তার তাপ লাগে ডিমের উপরে, আর বাচ্চাটা যেন ফুঁকে যায়। আল্লাহ তাআলা ওকে এই বুদ্ধিটুকু দিয়ে দিলেন যে তুমি তোমার বাচ্চাকে এইরকম করে মানুষ করো। আর আপনাকে আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বুদ্ধিটুকু দিলেন না যে আমি আমার নিজের জানটাকে আগুন থেকে কি করলে বাঁচবে সে বুদ্ধিটা আমি করি, আর নিজের জানটাকে আমি আগুন থেকে বাঁচাই। কেন এমনটা হবে? আল্লাহর নাফরমানি করতে গেলেই তো আমি যাব রসাতলে, এটাই তো মূল কথা। তাহলে এই কথাটার উপরে আমি টিকতে পারলাম না, আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করলাম। রাগ করতে হবে না, একটা কথা বলছি, সেটা হলো এই, আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না শাররাদ দাওয়াবে ইনদাল্লাহি আস-সুম্মু আল বুকমুল্লাযী লা ইয়াকিলুন। সবচাইতে জঘন্যতম প্রাণী যেটা জমিনের উপরে চলে সে কে? তো প্রাণী আপনি কয়টা চিনেন? প্রাণী কয়টা চিনেন? সমস্ত প্রাণীর ভেতরে সবচাইতে জঘন্যতম প্রাণী কোনটা? আপনি তখন মনে মনে হিসাব মিলাতে লাগবেন, যেগুলো প্রাণী আমাদের চোখের সামনে আছে সেগুলোকে দেখি,
তো কুকুরকে দেখবেন যে কুকুর তো ঘৃণিত প্রাণী, কুকুরের যদি কাপড়ে যদি শুয়ে যায় তো আপনি বলবেন যে নামাজ হবে না। কুকুরের লালা যদি লেগে যায় তো নামাজ হবে না। কুকুরের মল যদি কাপড়ে শরীরে লেগে যায় তাহলে নামাজ হবে না। তাহলে কুকুরটাই সবচেয়ে ঘৃণিত জানোয়ার। তাহলে আল্লাহ তাআলা কি বলতে চাইছেন আমার দুনিয়াতে সবচেয়ে নোংরা জানোয়ার কোনটা? তো কুকুরটা। কুকুর নোংরা জানোয়ার নয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন মানিকতানা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও জারজিন নুকিসা মিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাতানি। বন্ধুরা, গোড়াতে বলেছিলাম যে মানুষের যৌক বদলেছে, রুচি বদলেছে। আমরা আদি যুগ থেকে ওয়াজ করে আসছি। তো আমার মনে হয় মাওলানা তাওহীদ সাহেব ভালো করে জানেন যে আমার মতো পুরানা মৌলবি পশ্চিম বাংলার মাটিতে আর নাই। বয়সে নয়, বক্তৃতার জামানায়। 1975 সাল থেকে বক্তৃতা দিছি, পাঁচই জামাতের তালিব ইলম যখন আমি তিরমিজি পড়ি তখন থেকে। যেহেতু বাপ ছিল এই কাজে, বাপের বেটা ওই কাজে ঢুকে গেলাম কেমন করে। তো চিরকাল আমি ওয়াজ করেছি তো কোরআন হাদিসের ওয়াজ করি। কিন্তু এখনকার জমানায় মানুষ চাইছে কিছু চুটকি মুটকি গলা দাও না জি, একটু টক ফক গলা দাও না জি, একটু ঝাল টাল গলা দাও না জি, একটু মরিচ মশলা কিছু দাও না জি। এগুলো না দিলে শুধু হাদিস কোরআন শুনে ভালো লাগে, কিন্তু আমার রুচিতে আসে না, আমি বলতে পারি না। তো যাই হোক, যে কথাটি বললাম এই কথাটিকে যদি হেফাজত করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার কিছু উপকার করে দেবে। এটা আমার আল্লাহ তাআলার কাছে আশা। আমার ভাইয়ের পক্ষ থেকে আমি নোটিশ পেয়েছি, আমার টাইম যেটা বরাদ্দ করা ছিল আলহামদুলিল্লাহ সেটা টাইম মোটামুটি হয়ে গেছে। আমি আপনাদের সামনে থেকে যাচ্ছি, বেয়াদবি মাফ করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর আমার ভাই সাহেবকে বলছি, তাওহীদ সাহেবকে, যে আমার পরিচয় করাতে গিয়ে আপনি বলছেন যে 5-7 খানা বই লেখা। আমি বাংলা ভাষাতে বই লিখেছি 52 খানা, 52 খানা আমার বই আছে লেখা, সব ইসলামী বই। আর উর্দুতে লিখেছি 3 খানা। একটা লিখেছিলাম মুনতাখাব মাজামিন আহমদিয়া সালফিয়াতে পড়ার কালে, আর একটা পরে লিখেছিলাম এই 4-5 বছর আগে যাকাতুল ফিত্র কি নকদি সূরাত আর उसके মুস্তাহিকিন। তারপরে আবার এই বছর একটা যেটা লিখেছি, আমার ভাই যেটা কথা বলছিলেন, পহলে জানো ফির মানো। এটা কোরআন হাদিস দিয়ে সাজিয়ে লিখেছি, যার ছেলেপিলে আরবি মাদ্রাসাতে পড়ছে, যারা হয়তো একটু ওয়াজ টাজ করা শিখবে টিকবে, কোরআন হাদিস দিয়ে কিছু বলবে, এরকম ছেলেপিলের জন্য 70 পাতার বইটা আছে। মাত্র 2 কাপ চা লাগে, দাম 20 টাকা। কাউরি যদি শখ লাগে তো ওই বারান্দার ওই চেয়ারখানের কাছে দেখা করেন, তাহলে হবে। আর যদি শখ না লাগে আমার ব্যাগে আছে, ব্যাগেই থাকবে, বাড়ি চলে যাবে। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, আল্লাহ আপনাদের ভালো করুন। এখান থেকে ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।